সর্বপ্রথম আল হারামাইন করেছে ইতিহাস। কারণ এইবারা আমরা যা আসি এক একজন এক এক থানার, এক একজন এক এক ডিস্ট্রিক্টের, এখানে এক রুম, এক বিল্ডিং, একই হারাম শরীফে আসা যাওয়া, থাকা খাওয়া ইত্যাদিতে আমাদের একটা ভাতৃত্ব, মায়া, মহব্বত, আন্তরিকতা পয়দা হয়। এই আন্তরিকতা 1 মাস থেকে 40 দিন বা 45 দিন, 1.5 মাস পর্যন্ত। তারপরে চিটাং এয়ারপোর্টে নামার পরে হয়তো খুব কম সংখ্যক মানুষ যোগাযোগ হয়। এগুলাকে আবার বছরে একবার নতুন পুরান সবাইকে দাওয়াত দিয়ে এই পুনর্মিলন অনুষ্ঠান আমরা করি। আলহামদুলিল্লাহ। যাই হোক, এরপরে আবার দেখলাম যে প্রশিক্ষণটা আমরা হজের আগে গ্রামে দেশে করেছিলাম, এখানে আসার পরে যদি মিনাতে যাওয়ার আগে যদি আবার প্রশিক্ষণ স্বরূপ কিছু যদি নলেজে না দিয়ে যায়, ওইখানে সমস্যাগুলোর সমাধান দেওয়াটা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। যেমন আমার ইঞ্জিনিয়ার সাহেব বলছেন যে সমস্যা জানা থাকলে অর্ধেক সমাধান। সুতরাং এই প্রশিক্ষণও আমরা শুরু করেছি। পরবর্তীতে আলহামদুলিল্লাহ অন্য অন্য কাফেলা সবাই করতেছে, এটা করা দরকার। হজ একটা বড় উত্তম ইবাদত। হজ একটা বড় উত্তম ইবাদত, এমন এক ইবাদত যে ইবাদতে থাকাও লাগবে, শারীরিক যোগ্যতা লাগবে। শরীয়তের ভাষা হচ্ছে এই ইবাদতটা দুইটা জিনিসের সমন্বয়ে ইবাদত পরিপূর্ণ হয়। একটা হচ্ছে ইবাদতে মালি, অর্থাৎ থাকা, ইবাদতে মালি, আরেকটা হচ্ছে ইবাদতে বদনি। ইবাদতে বদনি মানে শারীরিক এবং আর্থিক, উভয়টাকে একযোগ করলে হজ পরিপূর্ণ করা সম্ভব। আলহামদুলিল্লাহ। এই হজের জন্য এমন এমন আল্লাহর বান্দা আছে 20-30 বছর পর্যন্ত টাকা কি করতেছে, জমাচ্ছে।